তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 27 জুলাই থেকে 10 ডিসেম্বর অর্থাৎ এই 135 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ ন্যায় বিচারক শনিদেব মীন রাশির ঘরে বক্রী হচ্ছেন এই সময়সীমার মধ্যে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বক্রী গ্রহ মানেই হচ্ছে গ্রহটি উল্টো পথে ঘুরবে, কিন্তু প্রকৃত অর্থে কোনো গ্রহই কখনো উল্টো পথে ঘুরে না। আমরা পৃথিবী সাপেক্ষে যখন দেখি তখন মনে হয় যে গ্রহটি উল্টো পথে ঘুরছে, কিন্তু একটা কথা নির্দ্বিধায় বলা যায় যে রেট্রোগেট বা বক্রী গ্রহ সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি রেজাল্ট রেট্রোগেট গ্রহ আমাদেরকে প্রোভাইড করে থাকে। সেই রেজাল্ট আমাদের অনুকূলেও থাকতে পারে, সেই রেজাল্ট আমাদের প্রতিকূলেও থাকতে পারে। অশুভ প্রভাবে আমাদের জীবনে নানাবিধ সমস্যা আসতে পারে, আবার শুভ প্রভাবে আমাদের জীবনের যে কোনো প্রতিবন্ধকতা সেটা দূর হয়েও যেতে পারে। তাহলে রেট্রোগেট গ্রহ অত্যন্ত পাওয়ারফুল, এটা কিন্তু নির্ভেজাল সত্য কথা। তাহলে আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে মীন রাশির ঘরে শনিদেবের এই যে বক্রী অবস্থান, তার ফলে কিন্তু আপনার জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা সেটা যেমন তৈরি হতে পারে, কিন্তু অনেক বেশি শুভ ফল সেটাও আপনারা পেতে পারেন। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, আর জীবনের কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে এটা একটা সার্বিক আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ অবস্থায় রয়েছে তার প্রভাব সেটিও আপনার উপর পড়ে। তবে যেটা একদম নির্দ্বিধায় বলা যায় সেটা হচ্ছে, যারা জীবনধারার মধ্যে সততা এই বিষয়টিকে মেনটেন করে চলেছেন এবং অতীতে ভালো কাজের সাথে যুক্ত থেকেছেন, আমি জোর দিয়ে বলবো শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে এই 135 দিন গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে। কিন্তু যে সমস্ত তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা নিজের জীবনধারার মধ্যে সততা এই বিষয়টিকে বিসর্জন দিয়ে রেখেছেন, বা যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে, নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশায় রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রতিবন্ধকতা সেটা আসছে। তবে আপনার জীবনে যদি সমস্যা আসে, কী ধরনের ঘরোয়া প্রতিকার করে আপনি শনিদেবকে তুষ্ট করতে পারেন, এই বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা থাকছে। সুতরাং ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে বেকার ছেলে মেয়েদের জন্য। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। আপনাদের ষষ্ঠভাবে অত্যন্ত পাওয়ারফুল শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থায় থাকছে। সুতরাং যে কোনো বড় এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে। তাহলে চাকরি প্রাপ্তির একটা সুযোগ এটা রয়েছে। বিশেষ করে যারা রেল বিভাগে বর্তমান সময়ে কোনো এক্সাম দেবেন, বা যে কোনো শিল্প বিভাগে অর্থাৎ বেসরকারি কোম্পানিতে যে কোনো বড় এক্সাম দেবেন, তাদের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যারা খনিজ বিভাগে যুক্ত হতে চাইছেন অথবা প্রশাসনিক বিভাগে যুক্ত হতে চাইছেন, তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, কারণ ন্যায়ের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনাদেরকে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। আজকের তারিখে লক্ষ লক্ষ ছেলেমেয়ে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে। সুতরাং আপনি যদি গড়পড়তা বা একটু আধটু পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাবেন না। পরিশ্রম এবং ধৈর্য ধরে কনসিস্টেন্সি মেনটেন করে পরিশ্রম করে যেতে হবে। সেক্ষেত্রে 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে, আপনার সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটা অপেক্ষাকৃত অধিক, এটা আমি বলতে পারি। 2 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রয়েছে, সেটা হচ্ছে শত্রুদের উপর জয়লাভ করার সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেটা আপনার ঘরোয়া শত্রু হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে শত্রু হতে পারে। স্বাভাবিক অর্থেই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং প্রকৃত ভারসাম্য রেখে পথ চলতে পারে, কিন্তু আপনাদের জীবনেও গোপন শত্রুরা ভীষণ রকম অ্যাক্টিভ। তারা সবসময় আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু বর্তমান সময়ে যেহেতু শনিদেব রেট্রোগেট অবস্থায় আপনার ষষ্ঠভাবে রয়েছে এবং কিছুটা ফল তার পঞ্চম ভাবের দেবে, এখন আপনার বুদ্ধিমত্তা সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিণত
এই কথাটি কিন্তু নির্ভেজাল সত্য। তাই আপনি আপনার শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে যারা ঋণের কবলে রয়েছেন, প্রচুর মাত্রায় ঋণ হয়ে গেছে, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, এইরূপ জায়গাতে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু ঋণ পরিশোধ করার একটা সুযোগ সেটি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বকলমে বলা যেতে পারে আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু একটু একটু করে ইনক্রিজ হতে পারে। অর্থের যোগান কোনো একটি জায়গা বা একাধিক জায়গা থেকে আপনার জীবনের ঋণ এই বিষয়টিকে পরিশোধ করার জন্য আসতে পারে, সুতরাং এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার স্বাস্থ্য সচেতনতা এই বিষয়টি বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বলতে যেটা বোঝায়, আপনি হয়তো নিয়মিত এক্সারসাইজ, খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাত্রা এইগুলিকে গ্রহণ করতে পারেন, বা আলটিমেট স্বাস্থ্যই সম্পদ, এই গভীর চেতনা বোধ আপনার মনের মধ্যে তৈরি হতে পারে। এটা কিন্তু আক্ষরিক অর্থে আপনার পরবর্তী জীবনযাত্রাকে অনেক বেশি সুসংহত করবে বলেই আমার প্রত্যাশা। তাহলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, এটা আক্ষরিক অর্থে একটা পজিটিভ রেজাল্ট, যা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা এই সময়সীমার মধ্যে গভীরভাবে অনুভব করবে, এটা জোর দিয়ে বলা যায়। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেটা যে কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু বৃদ্ধি পাবে। অতীতে আপনি এমন কোনো ভালো কাজ করেছেন যে কাজের মূল্যায়ন সেই সময়ে হয়নি, কিন্তু বর্তমান সময়ে অতীতের কোনো ভালো কাজের পুরস্কার সেটি আপনার সামনে চলে আসতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কলিগদের মান সম্মান এটা আপনি পেতে পারেন, বসের সাথে সুসম্পর্ক সেটা তৈরি হতে পারে, কারণ আপনার কঠিন পরিশ্রম সেটা কিন্তু আক্ষরিক অর্থে আপনার কোম্পানি বা আপনার দায়িত্ব কর্তব্য যেটা আপনি দীর্ঘদিন ধরে পালন করে এসছেন, তার ফলে কিন্তু পজিটিভ রেজাল্ট বর্তমান সময় আপনি পাবেন, এটা দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার আইনগত বা প্রশাসনিক বিষয়ে ইতিবাচক অগ্রগতি সেটা কিন্তু চলে আসতে চলেছে। যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে আপনারা সেই মামলা মোকদ্দমা কন্টিনিউয়াস চলে যাচ্ছে, ডেটের পর ডেট শুধুমাত্র আসছে, আমি বলবো 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে একটা আউটপুট এটা কিন্তু আসার সম্ভাবনা জোরালো। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে স্কিল নির্ভর প্রফেশনের সাথে যারা যুক্ত, অর্থাৎ যারা ডিগ্রিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন না, যারা হাতের কোনো কাজ বিশেষ করে ভারী শিল্পের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের কাছে কিন্তু কাজের সুযোগ এটা বেশি মাত্রায় আসছে। তাছাড়া এখন আপনার কাজের প্রতি পারদর্শিতা সেটা আগের তুলনায় অনেক বেশি বেটার হবে। তাহলে স্কিল নির্ভর প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের কাজ যেমন বাড়বে, একই রকমভাবে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটাও কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। এখানে আরও একটা কথা আমি বলবো, যাদের এক্সট্রা কোনো কোয়ালিটি রয়েছে তারা কিন্তু নতুন কোনো ইনস্টিটিউট থেকে একটা ডিগ্রি সেটা অর্জন করে ফেলতে পারেন, যা আপনাদেরকে অদূর ভবিষ্যতে ভালো উপার্জনের পথ দেখাতেই পারে। কর্মজীবনের স্থায়িত্ব সেটা কিন্তু আপনারা অনুভব করবেন বর্তমান সময়ে, অর্থাৎ যে সমস্ত মানুষজন দীর্ঘদিন ধরে কোনো কোম্পানিতে চাকরি করছেন কিন্তু আপনাদের কর্ম সেটা স্থায়ী নয়, আপনাদের মনের মধ্যে একটা ভয় রয়েছে কবে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এই জায়গায় যারা রয়েছেন, অর্থাৎ এই রকম হ্যাঙ্গিং পরিস্থিতির মধ্যে যে সমস্ত কর্মচারী আছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, অর্থাৎ কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভ সেটি কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে তৈরি। আর 10 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেই জায়গাটি হচ্ছে আপনার আত্মনিয়ন্ত্রণ। আপনার মধ্যে যে ইগো রয়েছে সেটা বর্তমান সময়ে থাকছে না, ধৈর্য এটা বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হবে, যা আক্ষরিক অর্থে আপনার আগামী দিনকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। কিন্তু যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অসততাকে অবলম্বন করে আসছেন, বা যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, তাদের জীবনে কিন্তু প্রচুর মাত্রায় প্রতিবন্ধকতা আসবে। সবচেয়ে প্রথমেই আপনার কর্মের জায়গা, কাজের জায়গায় কিন্তু হঠাৎ করে ডিস্টার্ব এটা কিন্তু আপনারা ফিল করতে শুরু করবেন। যারা
কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করেননি, তারা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত নেগেটিভ রেজাল্ট আসছে, এ বিষয়ে তৈরি থাকুন। অতীতের কাজের মূল্যায়ন সেটা কিন্তু বর্তমান সময়ে আসবে। ন্যায় বিচারক শনিদেব বর্তমানে ন্যায়ের ঘরে রয়েছে। আপনি যদি আপনার কাজ, আপনার দায়িত্ব কর্তব্যকে ঠিকঠাক পালন করেননি, আগে হয়তো পেরিয়ে গেছে কিন্তু এখন আর পেরুবে না। এখন কিন্তু আপনার অতীতের কাজের মূল্যায়ন হবে। যদি ঠিক কাজ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপালে দুঃখ রয়েছে। 2 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত ওয়ার্কলোড। সেটা বর্তমানে আপনাকে ফেস করতে হতে পারে। আপনি আগে ফাঁকি দিয়েছেন কিন্তু এখন আর সেটা দিতে পারবেন না। এখন আপনাকে 3-4জনের কাজ করতে হবে এবং আপনি সময় মতো কাজ ডেলিভার করতে পারবেন না। আপনার যা দায়িত্ব সেটাকে যথাযথভাবে বর্তমান সময়ে পালন করতে পারবেন না। তাহলে অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য আপনার স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তবে চিন্তা করবেন না, এগুলির থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন এই বিষয় নিয়েও আলোচনা করব। 4 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে ঋণ আপনার বৃদ্ধি পেতে পারে। আপনার নিজের স্বাস্থ্যহানি অথবা ফ্যামিলিতে বড় কোনো ইস্যু তৈরি হওয়ার জন্য আরও অনেক বেশি ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে তৈরি হয়ে রয়েছে। 5 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটা হচ্ছে গোপন শত্রুরা বর্তমানে ভীষণ রকম অ্যাক্টিভ। আগে আপনাকে কিছু করে উঠতে পারেনি কিন্তু বর্তমান সময়ে আপনি গোপন শত্রুদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন। সুতরাং একটু সাবধান হয়ে আপনাকে পথঘাট চলতে হবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। শনিদেব ষষ্ঠ ঘরে অর্থাৎ আপনার শত্রু, মামলা, মোকদ্দমা, ঋণ এই ঘরে গিয়ে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হচ্ছে। এটা কিন্তু আপনাদের জীবনে অভিশাপ স্বরূপ চলে আসতে পারে। আইনি কোনো জটিলতার মধ্যে আপনি এসে গেলেন, এখনকার কাজের জন্যও হতে পারে কিন্তু তার চেয়ে অনেক বেশি সম্ভাবনা অতীতে আপনি কোনো ভুল কাজ করেছেন এবং তার ফলে এখন আপনি কোনো আইনি জটিলতার মধ্যে পড়লেন, এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। চাকরির ক্ষেত্রে প্রমোশন সেটি কিন্তু আটকে যেতে পারে। আপনি অত্যন্ত আশা রেখেছেন যে এবার আপনার প্রমোশন হবেই কিন্তু এটা আর হচ্ছে না। বাধার পর বাধা সেটি আপনাকে ফেস করতে হচ্ছে। মনে রাখবেন তুলা রাশির ষষ্ঠ ঘরে শনিদেব পাওয়ারফুল হচ্ছে, যা সপ্তমের দ্বাদশ। বিবাহিত জীবনের চরম অস্থিরতা সেটি কিন্তু তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক সেটা কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে, এ কথাটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে আপনার রাগ ক্রোধ এটা কিন্তু ইনক্রিজ হবে। ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, বরং আবেগের বশে সিদ্ধান্ত নেবেন এবং অদূর ভবিষ্যতেই সেই সিদ্ধান্তকে পরিবর্তন করবেন। অর্থাৎ ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করার প্রবাবিলিটি সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, যা আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের জন্য মোটেই সুখকর হবে না। মানসিক উদ্বিগ্নতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। একাকিত্ব এটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। তাহলে ওভারঅল এই যে নেগেটিভ কথাগুলি আমি বললাম এটা যে প্রত্যেকের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, বাট আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে অবশ্যই শনিদেবকে তুষ্ট করার উপায় আপনাকে ভাবতে হবে। সেটার জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন, শনি মন্দির বা যে কোনো মা তারার মন্দিরে গিয়ে তেলের প্রদীপ এটা জ্বালিয়ে আসতে পারেন। নিডি পিপুলকে আপনি আপনার সাধ্যমতো হেল্প করতে পারেন। আর বাড়িতে যে সমস্ত বৃদ্ধ মানুষ রয়েছেন তাদেরকে যতটা সেবা শুশ্রূষা করা যায় সেটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের রোষানল কিছুটা হলেও কমতে পারে। এবং আরও একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে জীবনধারার মধ্যে স্বচ্ছতা এটা আনার চেষ্টা আপনি যত বেশি মাত্রায় করবেন তত বেশি শনিদেবের অশুভত্ব আস্তে আস্তে কমবে, এই বিশ্বাস আপনাকে মনে রাখতে হবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।